আজ অনেক দিন পর বৃষ্টি ভেজা সকাল। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো খুব ভালো আছি, কারণ কাল রাতে থেকে না বৃষ্টি হয়েছে, ঝড় তুফানও একটু হয়েছে, আর পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, যেটা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আর শুধু আকাশের দিকে ছিলাম যে কবে বৃষ্টি হবে, একটু যদি মেঘ দেখতে পেতাম মনে খুব আনন্দ। আর সত্যি আজকে মনটাই খুব আনন্দ হচ্ছে, আর শরীরটাও যেমন খুব ঠান্ডা হয়ে গেছে। স্নান করে ঠাকুর পুজো দিয়ে বাকি সব কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। এসেই আমার স্পেশাল চাটা বানাবো, এই যে রেডি করে রেখেছি। খুব একটা বেশি বানাবো না, কারণ খাওয়ার অতটুকু সময় হবে না, কারণ যেহেতু স্কুল টাইমটা আর্লি চলছে। আর এই যে ছেলের বনবিটা বানিয়ে রেখেছি, চা বানিয়ে খেয়ে ব্রেকফাস্ট রেডি করে বেরিয়ে যাবো। আজকে স্যার বাড়ি ক্লাসও আছে। আর আজকে সবচেয়ে এত ভালো লাগছে, অনেক দিন পর এই এত সুন্দর ওয়েদারটা পেয়েছি। সত্যি এত না হলে দাঁড়িয়ে কথা বলা যায় না, সেই চারদিক দিয়ে ঘাম বেয়ে পড়ছে, এদিকে পুরো ঘামাচি হয়ে গেছে। যাক, সত্যি আজকে আমি বলে না, সবাই খুব ভালোভাবে, খুব আনন্দ। সত্যি আজকে এত শান্তি লাগছে। বৃষ্টিটা অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম যে হবে কিনা। কাল মাঝরাতে থেকে বৃষ্টি হয়েছে, সত্যি খুব ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে বেরোতে হবে স্কুলের জন্য। চলো সঙ্গে থাকো, সারাদিন স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। চা হাতে নিয়ে খেতে খেতে আর বাকি কাজগুলো করে নিই, কারণ সেভাবে বসে খাওয়ার সময় হবে না। তাওয়া বসিয়ে দিয়েছি, রুটিটা একটু আজকে বাটার দিয়ে ভেজে নিয়ে যাব। আর কালকে যেটা স্কোয়াশ আলু দিয়ে ডালে বড়া করে তরকারি, সেটাই এখানে গরম করে রুটির সাথে নিয়ে নেব। ম্যাক্সিমাম দিন আমি সাদা তেল দিয়ে ভেজে নিয়ে যাই, রিফাইন্ড অয়েল দিয়ে। আজকে ভাবলাম না, একটু বাটার দিয়ে নিয়ে যাই। যদিও বাটার দিয়ে ভেজে সাথে সাথে রুটি খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু সেই ঠান্ডা হয়ে যায়। তো এই দেখো, টিফিন রেডি হয়ে গেল আমার। আর এখানে একটু এই যে ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম এই মুখরোচক, এটা একটু নিলাম। তো দেখো দাঁড়িয়েছি, আজকে ছাতাও নিয়ে নিই, বৃষ্টি এখন নেই আর গ্লাসও লাগছে না। আর সত্যি এত ঠান্ডা ঠান্ডা, হয়তো বা পরে রোদ উঠতে পারে, কিন্তু অনেকটা ঠান্ডা করেছে। জার্নিটা হলো না, জানালার পাশে তো ভালো লাগে। তাছাড়া আজকে ওয়েদারটা সত্যি এভাবে থাকলেই ভালো, অনেকটা আরাম হয়েছে এতদিন জ্বালাফোড়া গরমের পর। সত্যি কিছু বলার নেই আর কি, এত ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা। এতদিন কিছুতেই আরাম নেই। কথা বলতেও যেমন একটা বিরক্তি লাগছিল আর কি, কথা বলার ইচ্ছা ছিল না, তবুও বলতে হয়েছে, ক্লাস করতে হয়েছে। আজকে কিন্তু ভালো লাগবে। চলো আর 2-3 মিনিট পরে বাসটা থেকে নেমে যাব। বাসটা থেকে নামলাম, আর আজকে মধুমিতাতে এসেছে, যেটা মেয়েও যাবে। হেঁটে হেঁটে যাচ্ছি, ছাতাও নেই, গ্লাসও নেই, দুটো ছাড়াই দেখো কি সুন্দর হেঁটে যাচ্ছি। আর তিনসুকিয়া ডিস্ট্রিক্টে যখনই টাইম টেবিলটা চেঞ্জ হয়, সাথে সাথে ওয়েদারটাও চেঞ্জ হয়ে যায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো তো বৃষ্টিতে কেমন জল হয়েছে জাগুন বাজারে। বৃষ্টি নেই, সত্যি আজকে এত ভালো লাগছে না। এখন আমি যাচ্ছি স্যারের বাড়িতে। স্যার একটু দোকানে গেছে, তারপরে একসাথে স্যারের বাড়ি গিয়ে ক্লাসটা করব। তো দাঁড়িয়ে আছি, আর কাল অবধি আমাদের এই রুটিনটা থাকবে। স্যারের বাড়ি ক্লাস শেষ করে যে দাঁড়িয়ে আছি, আর বাস আসছে।
এই দেখো ক্লাস করে জাগুন থেকে বাড়ি ফিরতে ফিরতে 4টা হয়ে গেছে, অনেকটাই তাড়াতাড়ি। এমনিতে না হলে 5:30 হয়, কারণ 2:30টায় স্কুল ছুটি করে তারপর 12:30 গিয়ে ক্লাস করা। যেহেতু 1:30টায় ছুটি হয়েছে তো 1 ঘন্টা আমি সময় পেয়েছি। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া কিছু করিনি, রেস্ট করেছি আর আজকে ঘুমিয়েছি। অনেক দিন পর দুপুরবেলা একটু ঘুমাতে পারলাম, যেহেতু ওয়েদারটা খুব ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। তো সন্ধ্যার বিনতি প্রার্থনা শেষ হলো, এখন যাবো রান্না করে দুধটা জাল দেবো। আর দেখো একটা জিনিস এইমাত্র ব্যাগে থেকে বের করলাম, যে বনিতা বানিয়ে দিয়েছে। বনিতা নিজের হাতে বানায় বাড়িতে সাবান, গায়ের সাবান। আজ অনেক মাস ধরে আমরা সেটা ইউজ করছি, তো খুব ভালো একটা স্মেল আর পুরো হাইজেনিক, আমরা খুব ভালো পাই এটা ইউজ করে। তো চলো এখন রান্নাঘরে যাবো, দুধটা জাল দিয়ে একে করে কাজ করব। আর অমিতাভ সবজি এনেছে, দেখা যাক কি আজকে বানানো হয়। তো চলো সঙ্গে থাকো। এই দেখো সবজি বাজার, এই দেখো ফুলকপি, আমিও এইমাত্রই দেখছি তোমাদেরকে দেখাচ্ছি। যে কাঁচা লঙ্কা এনেছে, ক্ষীরা, তারপর দাঁড়াও এটা হলো স্কোয়াশ, বাঁধাকপি, তারপর বরবটি ফ্রেশ একদম। অনেক দিন পর বড় বেগুন এনেছে, যেটা ভাজা খেতে আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি। আর এটা হলো যেটা সব থেকে বেশি লাগে, আলু। আর আমাদের বাড়িতে ওটা খুব বেশি, মানে কারণ আমরা খুবই ভালোবাসি আলু খেতে, প্রত্যেকটা সবজিতেই আমাদের বেশি লাগে, আলু না দিলে ভালো লাগে না। তো এই সবজি এনেছে, এখন দেখা যাক কি রান্না করা হয়। ফুলকপিটাই ভাবছি, অমিতাভ বললো ফুলকপিটাই করে নাও, বেশি দিন রাখলে ভালো লাগে না। আমি আজকে ভেবেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কাদা ছিল, যার জন্য আজকে জাগুন বাজারে আর আমি বাজার করলাম না। এই যে আজকে বরবটি আলু দিয়ে, ফুলকপি আর বানানো হয়নি, বরবটি আলু দিয়ে সোয়াবিন দিয়ে। ডিনার রেডি করেছি, এখন ডিনারটা কমপ্লিট করে তারপর বাকি আরও কড়াই থেকে তরকারিটা নামিয়ে কড়াই মেজে রেখে সব কিছু করবো। তো আগে চলো খেয়ে নিই। এখন আবার দেখি গলাটা বসা বসা লাগছে, গরমে এত বারবার স্নান করা হয়েছে না, যার জন্য এখন দেখছি গলাটা বেশ একদম বসে গেছে মনে হচ্ছে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে অনেক কাজ আছে। তো রাতের খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম, আর তারপর যা যা কাজ বাকি থাকে তোমরা জানো সবাই, খাওয়ার পর বাসন ধুয়ে রাখতে হয়, তারপর কড়াই থেকে তরকারি নামিয়ে কড়াইও মেজে রাখলাম, যাতে সকালবেলা আমার অসুবিধা না হয়, কারণ সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে স্কুলে বেরোতে হয়। গ্যাসও মুছে রেখে দিয়েছি, দাঁত ব্রাশও করে নিলাম। আর এখানে চানার মুড়ি একটু ভিজিয়েছি, কাল স্কুলে নিয়ে যাব। গতকাল রাতেও ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছি। অমিতাভ বললো যে একটু ভিজিয়ে রেখে দেবে, আমিও নিয়ে যেতে পারবো। আর আজকে অমিতাভর শরীরটা না বলছে খুব একটা ভালো লাগছে না, হতেই পারে গরমের মধ্যে সব দিন তো আর সবার সমান যায় না। তো ঘুমিয়ে পড়েছে, এখন আমি আর ছেলে ঘুমোতে যাব। তো চলো রান্নাঘরের কাজ তো কমপ্লিট, আমারও ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল একটা নতুন সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।